হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব রুই মাছের কালিয়া। তো চলুন সরাসরি রান্নায় যাওয়া যাক। এখানে কয়েকটি রুই মাছের পিস নেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি আর কিশমিশ। আর এখানে আধা কাপের একটু বেশি পরিমাণ দুধ নেওয়া হয়েছে। এবার একটা বাটিতে 1 চামচ জিরা বাটা, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা নিয়ে নেওয়া হলো। এবার নিয়ে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নেওয়া হলো পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেল, এবার এটা এক সাইডে রেখে দিতে হবে। এবার এই মাছটা হলুদ, লবণ আর মরিচ দিয়ে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিতে হবে। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সবগুলো উপকরণ রেডি হয়ে গেল। এবার সরাসরি চলে যাব রান্নায়। এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। প্রথমে আমরা মাছগুলো ভেজে নেব। একে একে সবগুলো মাছ দিয়ে দিতে হবে। চলে আসবো মাছগুলো ভাজার পর। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই আমরা তরকারিটা রান্না করে ফেলব। প্রথমে তেজপাতা দিয়ে দেওয়া হলো, এরপর এলাচ আর দারচিনি দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এ পর্যায়ে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ জলও দিয়ে দেওয়া হলো। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। এবার মশলাটাকে আর একটু সময় কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এ পর্যায়ে কষানো হয়ে যাবে, এবার এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণ জলও দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ঝোলটা যখন এ পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। একে একে সবগুলো মাছ দিয়ে দেওয়া হলো। এবার আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আমাদের ভিডিওগুলো সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার কিশমিশগুলো দিয়ে দিতে হবে।
আমাদের রুই মাছের কালিয়া প্রায় তৈরি। এবার সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে হবে। চিনিটা খুবই সামান্য পরিমাণ দেওয়া হয়েছে। আমাদের মাছটা রান্না পুরো কমপ্লিট। এই তো আমাদের রুই মাছের কালিয়া। তো আমাদের আজকের রেসিপি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।